আচ্ছা, টাকা পয়সা আর বড় বাড়ি গাড়ি হলেই কি সুখী হয়? যদি তাই হতো তাহলে যাদের কোটি কোটি টাকা আছে, বড় বাড়ি আছে, অনেকগুলো গাড়ি আছে, সবচেয়ে বেশি সুখী তারাই থাকতো, তাই না? আর আমাদের মধ্যবিত্তদের কথা কি বলবো? আমাদের হাজবেন্ডরা আমাদের সুখী করতে টাকার পিছনে ছুটতে ছুটতে দেখা যায় ওনাদের সময়গুলো এমনি এমনি পের হয়ে যায়, ওনারা বুঝতেও পারে না। আর সন্তান, স্ত্রী, ওনাদেরকে তো সময় দিতে পারে না, এটা তো কখনোই ওনারা বুঝে না আর বোঝার চেষ্টাও করে না। যদি বোঝার চেষ্টা করে তাহলে চোখের দিকে তাকালেই বোঝা যায়, আর যদি চেষ্টা না করে মৃত্যুর আগ পর্যন্ত বোঝা যাবে না, ঠিক না? আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম। আসিয়া রান্না ইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ছোট্ট বাচ্চাটাকে খাইয়ে তারপর আমরা নাস্তাটা তৈরি করে খেতে বসে পড়লাম। তো আজকে নরম তুলতুলে রুটি বানিয়েছি, আর গতকালকের মাংস ছিল সেটাই গরম করে নিয়েছি। তো এই তো আজকের নাস্তা, এগুলোই, বাড়তি কোনো কিছুই করিনি, কারণ করলে খাওয়া হবে না। আর এমনি তো অনেক বেশি গরম পড়েছে ইদানিং। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসলাম দুপুরের রান্না বাড়া করতে। এইদিকে আমার বড় মেয়ে ভাতটা বসিয়ে দিয়েছে, আর এখানে আমি আলুগুলো ছিলে এরকম টুকরো করে নিয়েছি। আজকে সবচেয়ে ফেভারিট খাবার, মানে আমার মেয়েদের, আমাদের ঘরের সবারই আলুর ডাল। এই আলুর ডালটা এই গরমের জন্য আমার মনে হয় বেস্ট, যদি সাথে টক দেয়া থাকে। তো আজকে আমের টক দিব। আমার ঘরে জলপাই আম এগুলো মানে সবসময় থাকে, সারা বছরের জন্য আমি ফ্রিজে রেখে দেই, যাতে করে যখন যেটা মন চাবে খেতে পারি। আচ্ছা, এবার আলুগুলো দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে এখানে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, আর কিছুই না। এইবার সিদ্ধ করে নিব। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতের চুলাটা অফ করে দিয়ে আমি এখানে পেঁপে আর আলুগুলো কুচি করে নিয়েছি। আজকে আলু দিয়ে পেঁপে ভাজি করব, আর অবশ্যই সাদা করে ভাজবো। আর এদিকে আমার আলুটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তাই আমি একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে মানে একদম গলিয়ে নিয়েছি সব কিছু। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই ডালটা একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না, একদম মাঝামাঝি অবস্থায় থাকবে। আর এদিকে আমি কাঁচামরিচ ফেড়ে নিয়েছি, আর একটা আম, একদম টক আম, এগুলো নিয়েছি। তারপর ওইটা এক সাইডে বসিয়ে দিয়ে এবার এদিকে আমি সাদা তেল দিয়ে তারপর শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব লবণ। তো লবণটা আগে আগে দিলে হয় কি, তেলের সঙ্গে গরমের কারণে মানে একদম গলে যায়, তখন সব কিছুতে একসাথে খুব ভালোভাবে মিশে। তো পেঁপেটা ভাজি করে নিচ্ছি। আমি সব সময় যেই কোনো ভাজিতে শুকনো মরিচটা ব্যবহার করি, এতে করে মানে খাবারের টেস্টটা যেমন বাড়ে, ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজি এবং ভাত দুটোই হয়ে গেছে, এবার বাকি রইল ডালটা। তো এই যে ঠিক এই রকম অবস্থায় থাকবে। এইবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিব। তো আমি এখানে সাদা তেল দিয়ে কালো জিরা দিয়ে নিয়েছি, তারপর এখানে কয়েকটা রসুন থেতো করে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি। তো এবার ব্রাউন কালার করে ভেজে ডালটাকে আমি ফোড়ন দিয়ে নিব। আর কালো জিরার উপকারের কথা বলে শেষ করা যাবে না, কারণ আমাদের নবী কালো জিরার কথা বলেছে, এবং মধু আর সরিষার তেল, এই তিনটা জিনিস মানে অনেক উপকার, অনেক বলার বাইরে। তাই কালো জিরাটা আমি ইদানিং সব কিছুতেই ব্যবহার করার চেষ্টা করি, কারণ কালো জিরাটা অনেক উপকারী একটা মানে এটা কম বেশি জানি না, কোরআনেও হয়তো লেখা হয়েছে, আর আমার নবী তো বলেইছেন। যাই হোক, আমার সব রান্নাবাড়া শেষ হয়ে গেছে। দেখুন ডালটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক লোভনীয় হয়েছে। আর এদিকে আমার সব রান্নাবাড়া শেষ। ওরা যদি গোশত খেতে চায় তাহলে
পরে গরম করে দেয়া হবে। আর এই গরমে এমনিতেও খেতে চায় না এখন আর, অলরেডি 4 দিন একটানা খেয়েছে। তাই তো আজকে একদম মানে সিম্পল খাবারগুলো তৈরি করেছি, তবে খেতে অসম্ভব মজা। একদম সিম্পলের মধ্যেই দারুণ একটা খাবার। আচ্ছা যাই হোক, বাহিরে কি পরিমাণ গরম আর রোদ উঠেছে সেটা আপনারা এখন দেখেই বুঝতে পারছেন হয়তো, মানে এত গরম পড়েছে। তাই তো সবাই ওগুলো দিয়ে খেলো, আমি কিন্তু খাইনি। আমি খেয়েছি পান্তা ভাত, একটা মরিচ পুড়িয়ে অর্ধেকটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর ওই যে গতকালকের গোশত বললাম না, ওইগুলো একটা টুকরো নিয়েছি, সাথে অল্প ঝোল। আমার খাবার দাবার এগুলোই আজকে ছিল। আশা করি আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা পেজ থেকে দেখবেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আশা করি আপনাদের সামনে আমি সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারবো। আর আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে সামনে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। আমি কি যে মজা করে পান্তা ভাতটা খাচ্ছিলাম, আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। যারা পান্তা ভাত পছন্দ করেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে এটা আসলে এই গরমে কি পরিমাণে মানে মুখে স্বাদ লাগে। তাই তো আমি দেরি না করে আজকে খেয়ে নিলাম। আর ভাতগুলোও গতকালকে ছিল যেহেতু, তাই হঠাৎ করেই ভাতের দিকে চোখ পড়লো, আর আমারও এটা মনে পড়লো বাহিরের গরম দেখে। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন।